বাজারে যাত্রা শুরু করেছে বংশাল বাইক মোটরস। আমরা সেই শোরুমের সরাসরি রয়েছে। আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বংশাল বাইক মোটরসে কী ধরনের মোটরসাইকেল পাবেন এবং এখানে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন। যারা স্বপ্নের বাইক কিনতে চাচ্ছেন আর ঢাকা যেতে হবে না, আপনারা সেঙ্গারচর বাজার মতলব উত্তর উপজেলার সেঙ্গারচর বাজার যে থানাটি রয়েছে, থানাটার পূর্ব পাশেই দক্ষিণ পাশেই এই বংশাল বাইক মোটরস রয়েছে এবং আজকেই তার যাত্রা শুরু হয়েছে। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যে এখানে আপনার কী ধরনের বাইক পাবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন। সরাসরি আমরা চলে যাব এই বংশাল বাইক মোটরসের উজ্জ্বল মুফতি, যিনি প্রপাইটার্স, তার সাথে কথা বলবো। এবং আমাদের শব্দ শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই লিখে জানাবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, কারণ অনেকেরই কিন্তু স্বপ্নের বাইক কেনার জন্য কিন্তু ঢাকা যেতে হয়, সেটি কিন্তু আর যেতে হবে না। আপনারা মতলব উত্তর উপজেলার যে সেঙ্গারচর বাজারটি রয়েছে সেখানেই পাবেন। চলুন আমরা সরাসরি কথা বলবো যে বংশাল যে বাইক মোটরসের প্রোপাইটার উজ্জ্বল, ওনার সাথে কথা বলবো। জি ভাই, কেমন আছেন? আজকে তো জাঁকজমকভাবে একটা আয়োজন করেছেন, যেখানে আজকের এই উদ্বোধনটি কখন আজকে তো শুরু করলেন, যেহেতু আজকের এই যাত্রাটি আপনারা কিভাবে শুরু করতে চাচ্ছেন সেটা যদি একটু জানাতেন। যাত্রাটি চাচ্ছি যে মানে ভালো করে, যাতে মতলব উত্তরে আমাদের অনেক ভাই আছে, তারা অনেক দূরে ঢাকাতে চাঁদপুরে যাইয়া বাইক ক্রয় করতে হয়। হ্যাঁ, এই জন্য এটা দিলাম যাতে সবারই সুযোগ সুবিধা ভালো হয়, চেঞ্জ এক্সচেঞ্জ দুটোটাই থাকবে। নতুন পুরাতন মানে সব ধরনের বাইকের ক্রয় বিক্রয় সব ধরনের সুযোগ সুবিধাই আমি দিতে যাচ্ছি। এখানে কি অন্যান্য জায়গার থেকে কি কম মূল্যে পাবে কিনা কিছুটা চেষ্টা করবো সীমিতভাবে আমি বাইক দিতে। আমরা একটু কথা বলবো যে একটু হাইটা দেখাইলে হয়তো আপনার শোরুমে কি কি এখন এই পর্যন্ত গাড়ি আছে, কি ধরনের গাড়ি আছে, সেই কালেকশনগুলো যদি আমরা একটু দেখাই এবং নতুন পুরাতন কোন ধরনের বাইক আপনারা পাবেন। হ্যাঁ, আমরা একটু জানিয়ে রাখতে চাই, আজকের এই শোরুমটি কিন্তু উদ্বোধন করেছে ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি, তাই তো? জি, তো ওনার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা যদি একটু বলতেন। এখন মাহি বাইরে ব্যক্তি হিসেবে ভালোবাসি, এই জন্য চাইছিলাম যে মাহি বাইরে দিয়ে উদ্বোধন করলে হয়তো ভালো হয়। মাহি বাইরে দাওয়াত করলাম। তিনি এসেছিলেন? হ্যাঁ, মাহি ভাই থাইকে এটা উদ্বোধন করে গেছে। তো উনি কয়টার দিকে এসেছিলেন এখানে? মাহি ভাই ছিলেন 6:30। তারপর উনি চলে গেছে। দর্শক, আমরা যতটুকু এই মুহূর্তে জানতে পেরেছি যে ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি তিনি এখানে এসেছেন এবং গাজীপুর থেকে দেখছেন রোমাল লস্কর। এবং এই শোরুমটি মতলব উত্তর উপজেলার যে সেঙ্গারচর বাজারে হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানাতে পারেন। যেহেতু ঢাকা যেতে হচ্ছে না, মতলব উত্তর উপজেলার সেঙ্গারচর বাজার থানা রুটের ঠিক দক্ষিণ পাশেই কিন্তু এই মোটর শোরুমটি নতুন করে যাত্রা শুরু করেছে। সেই যাত্রা থেকে কিন্তু আপনারা নতুন এবং পুরাতন বিভিন্ন ধরনের কিন্তু এখানে বাইক পেয়ে যাবেন। এবং কি কি বাইক রেখেছেন নতুন থেকে আমরা আগে শুরু করব, পরে আমরা পুরানে যাব। এবং নতুন কি কি বাইক আপনারা রেখেছেন? এই যে প্রথম আর সুজুকি জিক্সার কিন্তু মানুষের একটা স্বপ্নের বাইক হিসেবে, এটা কিরকম দামে রাখছেন? এবং এটা নতুন বললে চলে, অল্প চলছে, প্রায় 7,500 কিলো চলছে। এটা দাম রাখা যাবে 2,50,000 টাকা। কাগজপত্র শোরুম পেপার আছে, সব আছে, মানে শোরুম পেপার আছে। এখন যে নিবে তার নামে কাগজপত্র হবে, এবং 3টা সার্ভিস বাকি আছে। জি, 3টা সার্ভিস বাকি। আচ্ছা, ঠিক আছে। আর এটা আপনি বিক্রি করতে চাচ্ছেন? হ্যাঁ, এটা 2,50,000 টাকা। এখন দাম চাচ্ছেন, আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ হবে? হ্যাঁ, কিছু কম রাখা যাবে। আর যেহেতু নতুন করে আপনি এখানে যাত্রা শুরু করছেন, সকলের জন্য কিন্তু সুযোগ সুবিধা রাখতে হবে, তাই তো? আমরা এরপরে যেটা বাইকটা দেখছি, এই বাইকটা কি ধরনের প্রাইজে? এটা শোরুম পেপার, এটা টিভিএস 4B। এটা টিভিএস 4B? হ্যাঁ, টিভিএস 4B ভার্সন 1। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন। নূর আলম লিখেছেন নাইস, সুজাতপুর বাজার থেকে দেখছেন রবিউল আলমিন, এবং আরও অনেক জায়গা থেকে দেখছেন। অবশ্যই লাইভটা শেয়ার করে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনার স্বপ্নের বাইক কিনতে অবশ্যই সেঙ্গারচর বাজারে, অর্থাৎ থানা রোডের দক্ষিণ পাশে, তাই তো? থানা রোডের দক্ষিণ পাশে যেই শোরুমটি রয়েছে, আমরা শোরুমের একটু যে দেখাই, বংশাল বাইক মোটরস। এই মোটরসে এসে আপনারা পুরাতন নতুন বাইক কিনতেও পারবেন এবং বাইক আপনি চাইলে আপনার পুরাতন বাইকটি বিক্রিও করতে পারবেন, তাই তো? এক্সচেঞ্জ করা যাবে, পুরাতন দিয়ে নতুন কিনতে পারবে, তাই না? আর এখানে এটা কি? এটা টিভিএস 4B। এটা
এটা দাম রাখা যাবে 1,60,000 টাকা। 1,60,000 টাকা। 1,60,000 টাকা। এটার কি কাগজ সব ঠিক আছে? হ্যাঁ, কাগজ আছে। এটা কি লাইসেন্স? এটা হলো চাঁদপুরের নাম্বার। চাঁদপুরের নাম্বার না, তাই তো? যোগাযোগ করতে পারে, ক্যাপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই উজ্জ্বল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এটা হলো হিরো গ্ল্যামার, চাঁদপুরের নাম্বার। হিরো, এটা রাখা যাবে 95,000 টাকা। 95,000। আচ্ছা, এগুলো তেল কিরকম টানে? এটা তেলে মাইলেজ দিব প্রায় 60 কিলো। 60 কিলো? 60 কিলো মানে 1 লিটার তেল দিয়ে 60 কিলো যেতে পারবে। বিশাল বিশাল, কারণ যারা লং জার্নি বা সবসময় বেশি ইউজার সবসময় ইউজ করে তারা কিন্তু এটা নিতে পারে। টিভিএস মেট্রো। মেট্রো না, তারপরে কি টিভিএস মেট্রো চাঁদপুরের নাম্বার। এটা রাখা যাইব 75,000 টাকা। 75,000 টাকা, মানে কম প্রাইসে দিচ্ছি আমি। একদমই সীমিত। সীমিত। এটা প্রায় 65 কিলো। এটার কাগজপত্র ঠিক আছে? কাগজপত্র সব ঠিক আছে। কাগজপত্র ঠিক আছে, চাঁদপুরের নাম্বার, স্মার্ট কার্ড আছে। বাংলাদেশের সব জায়গায় যেতে পারবে। জায়গায় যাওয়া যাবে। আর তারপরেরটা কি? হিরো হাং, এটা হলো চাঁদপুরের নাম্বার। হ্যাঁ, এটা প্রাইস পড়বো 90,000 টাকা। 90,000 টাকা। 90,000 টাকা। এটা চাঁদপুরের নাম্বার। চাঁদপুরের নাম্বার। হিরো, হাং। আর এটা কত কিলো গেছে? এটা চেকিং করতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তার আমরা আগে একটু দেখাচ্ছি আসলে এখানে যে যে ধরনের গাড়িগুলো পাবেন আপনারা, অ্যাপাচি এবং সব ধরনেরই তো পাবেন না? জি জি, সব ধরনের বাইকে থাকবে। এখানে সব ধরনের বাইক থাকবে। হিরো, বাজাজ, টিভিএস। আর যদি কেউ যদি অর্ডার করে, আপনি কি পরবর্তী এনে দিতে পারবেন এরকম কিছু? হ্যাঁ, করা যাবে। সেটাও করা যাবে। আর সুযোগ সুবিধা কি এখানে কোনো সার্ভিসিং এর সিস্টেম রেখেছেন? সার্ভিসিং এর সিস্টেম থাকবে। যদি একটু বলতেন কি কি সুযোগ সুবিধা রেখেছেন, একটু আমরা একটু সামনে যাই। এবং যারা নতুন করে এসেছে, আপনারা কোথা থেকে আসছেন? এই কি শোরুম উদ্বোধন উপলক্ষে আসছেন নাকি দেখে গেলেন যে এটা এখানে কিনার? মানে কিনার ইচ্ছা আছে কিনা? কিনার ইচ্ছা আছে, মানে এর জন্য দেখতে আসছেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। তিনি যেহেতু নতুন করে আসলে এই সেঙ্গাচুর বাজারে কি আর কি দোকান আছে কিনা? না, মতলব উত্তরের বাইক শোরুম একটাই আমি শুরু করলাম। যেহেতু মতলব উত্তরে আপনি প্রথম শুরু করছেন, যেহেতু একটা শোরুমের লাইসেন্স পেপার বা অনেক সময় কারো থেকে কিনতে গেলে অনেক সময় প্রতারণার সৃষ্টি হয়, সেটা কিন্তু আপনার এখানে হচ্ছে না। এই জায়গায় সুযোগ নাই, যেহেতু একটা স্পট আছে। তা আমরা তো মোটামুটি দেখানো হয়ে গেছে, তাই না? আমরা একটু এই সাইডে দেখাই, এগুলো কি ধরনের, কি এগুলো তো পুরাতন, তাই না? ডিসকভার 110, এটা প্রাইস পড়বে 1 লক্ষ টাকা। 110 চাঁদপুরের নাম্বার। চাঁদপুরের নাম্বার, ডিসকভার। এটারও কাগজপত্র সব ক্লিয়ার। অনেক দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং এই শোরুমের যেই বাইকগুলো দেখছেন আসলে সেই বাইকগুলো আপনার পছন্দ হয় কিনা। আবার চাইলেও আপনি অর্ডার করতে পারেন বা আপনি বুকিং দিয়ে রাখতে পারেন। এখানে যেহেতু ক্যাপশনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে। নোয়াখালী থেকে দেখছেন, লুধুয়া থেকে দেখছেন, অনেক জায়গা থেকে, নোয়াখালী থেকে তো আমাদের সাথে যুক্ত রয়েছেন, রাব্বানি আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত রয়েছেন। অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করবেন, এবং যারা শেয়ার করবেন অবশ্যই আপনাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা রাখছেন কিনা একটু যদি বলেন, যারা বেশি শেয়ার করবেন। সবার জন্য সুযোগ সুবিধা আছে ভাইয়ের। কিন্তু আর যদি চাঁদপুর টিভির নাম বলেন, চাঁদপুর টিভির নাম বললে কিছু ছাড় দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাঁদপুর টিভির যেহেতু একটা সুন্দর একটা সুবর্ণ সুযোগ দিয়েছে, যেহেতু আমরা এই পেজ থেকে লাইভ করছি, এই পেজের নাম বললে অর্থাৎ আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন। আমরা একটু সামনে যাব এবং আরও এখানে যারা দূর থেকে এসেছেন আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, আমরা আবারও আরেকজন সাথে কথা বলবো, যেহেতু মতলব উত্তর উপজেলার গ্যাস মালিকের সভাপতি আমিন মিয়াজি, আমরা ওনার সাথে কথা বলবো। আসলে এই শোরুমটা আজকে যেহেতু যাত্রা শুরু করেছে, আপনি এই বিষয় নিয়ে কিছু বলেন যে এই উদ্যোগটা নেওয়াতে মানুষের কি সুযোগ সুবিধা পেয়েছে? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি একজন মোটর মেকানিক হিসেবে বলতে চাই, আমি একজন লেদ অপারেটর। আমি এই গ্যারেজ মালিক সমিতি, মতলব উত্তর মোটরসাইকেল গ্যারেজ মালিক সমিতি, এটা আমার নেতা, আমার সদ্য উস্তাদ গুরুজন, আমার নেতা, যাকে সবসময় আমি স্মরণ করি, সাদুল চৌধুরী দীপু ভাই। 2017 সালে আমাকে উনি এটা শুরু করে দেয়, আমাকে বলে যে তুমি এটা করো, যে এই যে গরিব শ্রমিক অসহায় যারা আছে তুমি তাদেরকে নিয়ে কাজ করো, যে তুমি তাদের জন্য কিছু করো। তো কী করো, তুমি তাদের সুখে দুঃখে বিপদ আপদে তুমি কাছে করো। এটা আমার নেতা, আমার আশীর্বাদ, ওনার আশীর্বাদ আমার কাছে আছে, থাকবে সারা জীবন। আমি ওনার হাত ধরে আজকে এই পর্যন্ত দীর্ঘ 17 সাল থেকে আজকে 2024 সাল
এই বিগত 7 বছর আমি এই মতলব উত্তর সকল শ্রমিক নিয়ে মোটর শ্রমিক এদের পাশে আসি। ইনশাল্লাহ আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের কাছে থাকবো। আমার কথা হচ্ছে আমি যেহেতু একটা মোটরসাইকেল মেকানিক, তো আমার কথা হচ্ছে যে আমি চাই যে এই মতলব উত্তর না, সারা বাংলাদেশেই যে আমার মতো আরও অনেক অগণিত ভাই আছে যে যেখানে অবস্থান করে ওখান থেকে গ্রাহকের সেবা দেওয়ার জন্য। আমার কথা হচ্ছে যে এই মতলব উত্তর মোটরসাইকেল গ্যারেজ মালিক সমিতি যারা আছে সবার একটাই লক্ষ্য যে আমরা গ্রাহকের সেবা দিয়ে যাব। হ্যাঁ, আপনি একটা মোটরসাইকেল, আপনি এখানে একটা মোটরসাইকেল কিনছেন, আপনার ছোটো একটা সমস্যা, আপনি যেখানেই থাকেন না কেন, আমার যে কোনো মিস্ত্রিকে আপনারা, যে কোনো ইঞ্জিনিয়ারকে আপনারা নক করবেন, ওখানে গিয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। যে কোনো সহযোগিতা আমাদের এই সেক্টরে, মোটরসাইকেল সেক্টরে যত সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা করে যাব। আর আমরা শ্রমিকের, বিশেষ করে আমি শ্রমিকের গোলাম হিসেবে কাজ করতে চাই। বিশেষ করে মোটর শ্রমিক, পরিবহন শ্রমিক যারা আছে, আমি স্বেচ্ছায় আমার জীবনটাকে স্বেচ্ছায় চাই এই শ্রমিকের কিছু সময় দেওয়ার জন্য। জানি না কতটুকু পারবো, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে, আমাকে যেন সেই ক্ষমতা দান করে, সেই মেধা দান করে, আমি যেন সকল শ্রমিকের পিছনে ভাইয়ের সাথে ভাইয়ের মতো সবার কাঁধে কাঁধ মিলে যেন আমি কাজ করতে পারি। আর সকল গ্যারেজ মালিক যারা শ্রমিক আছে তাদের বিপদে আপদে সবসময় যেন আমি তাদের পাশে থাকতে পারি, এমনি একদম নিঃসন্দেহে, কোনো স্বার্থ ছাড়া, নিঃস্বার্থে। আমি আরেকটু প্রশ্ন করতে চাই যে এখানে যে শোরুমটা দিয়েছে, এখানে আপনি যে দর্শক একটু নেটওয়ার্কগত সমস্যা রয়েছে, যে কারণে আমরা একটু বাহিরে চলে যেতে হয়েছে। তা আমরা যে পর্যায়ে ছিলাম, আসলে একজন আমাদের সাথে কমেন্ট করেছেন নাম্বার দেওয়া যাবে কি না। অবশ্যই ক্যাপশনের ভিতরে আপনার নাম্বার দেওয়া আছে, সেখানে সেই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। যেহেতু আমরা জি, আমরা আবারও আপনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনার যার হাত ধরে আসলে এই পর্যায়ে এসছেন, আপনি বলেছেন যে প্রয়াত নেতা মরহুম সাজিদুল হোসেন দীপু চৌধুরী, আসলে ওনারই সুযোগ্য পুত্র ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি আজকে এই বংশাল বাইক মোটরস যেই এই শোরুমটি রয়েছে সেটি উদ্বোধন করেছেন। এতে করে আপনার অনুভূতিটা কি? আসলে আমার অনুভূতি, এটা কিছু ভাষা আছে, বলা যায় না। আমি যদিও আমার নেতাকে আশফাক চৌধুরী মাহি আসাতে আমাদের সেই যে পুরো সেই ঘাটতি, আর ঘাটতিটা পূরণ হয়ে গেছে। আমি আশা করব আমাদের শ্রমিকের পিছনে সবসময় আশফাক চৌধুরী মাহি সবসময় সুনজর দিবে, আমাদের উপর তার হাত রাখবেন। ওনাদের চৌধুরী পরিবারের আশীর্বাদ আমাদের কাছে থাকবে। আমার নেতা মোহাম্মদ চৌধুরী মায়ার বীর বিক্রমের অনেক সুস্বাস্থ্য কামনা করি। ওনারা চৌধুরী পরিবার সবার জন্য আমি দোয়া করি, ওনারা যেন সবাই ভালো থাকে। আর আমাদের এই শ্রমিকের, আমাদের এই যে পরিবহন শ্রমিক, মোটর শ্রমিক, ওনারা যেন একটু সুদৃষ্টি রাখে। আমরা গরিব শ্রমিক যারা দিন আনি দিন খাই, আমরা যেন ফ্রিলিভাবে ঠিকমতো একদম ফ্রি, মনে কোনো সংকোচ না রেখে, কোনো ভয় বিদ্যা না রেখে যেন আমরা যেন ঠিকমতো কাজ করতে পারি। আমরা যেন কাজ করি, ঠিকমতো কাজ করলে আমাদের এলাকা উন্নত। আমার নেতা দীপু চৌধুরীর একটা উদ্দেশ্য ছিল গ্রামকে গর্ব শহর, আজকে তার একটা প্রমাণ। আমরা চাই এই গ্রামকে শহর করব। হ্যাঁ, আমরা যদি একে একে উদ্যোক্তা আসি, আমরা যদি ছোট ছোট যারা আমরা এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আসি, আমরা যদি ভালো ভালো উদ্যোগ নিলে আমরা বড় একটা কিছু আশা থাকে। এবং আমরা যদি এই প্রত্যেকটা লোক যদি ক্ষুদ্রভাবে যদি আমরা যদি বিজনেস শুরু করি, আমাদের এই গ্রামটা কোনো এক সময় অবশ্যই শহরে রূপান্তরিত হবে। তখনই আমার নেতার এই সেই মুখের কথা সার্থকতা। আমি চাই যে আমরা এই গ্রামে সবাই ব্যবসায় আসুক, ব্যবসা করবে, ছোটো ছোটো শ্রমিকগুলো ক্ষুদ্র ব্যবসা করবে। আমার নেতা যে আশফাক চৌধুরী মাহি আসতে এখন, উনি এদের সুদৃষ্টি রাখবেন, উনি সকল শ্রমিকের প্রতি ওনার খেয়াল থাকবেন, সুখে দুঃখে কাছে থাকবেন। সব কোনো ঝুটঝামেলা থাকলে উনি যেন আমাদের মাথা তাজ হয়ে আমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেয়, এগুলোই আমার আশাবাদী। আমি আশাবাদী। আচ্ছা, আর বেশি কথা আমরা বাড়াবো না, যেহেতু কাস্টমাররা এই শোরুমে আসবে, একটা আস্থার বিষয় আছে যে মানুষরা আইসা এখান থেকে নিয়ে হয়তো অনেক সময় কয় যে প্রতারণার সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যে প্রপারেটর এখানে উজ্জ্বল মুফতি, উনি কতটুকু আপনি আশাবাদী দিতে জানেন? মানুষ তো আস্থার থাকতে হয়, আস্থা জায়গা। এখানে প্রতারণার কোনো সিস্টেম নাই, কারণ এটা আমাদের লোকাল এলাকা, গ্রাম। এটা আমরা শহর না। যেমন এটা এখন শহর মনে হয়, কিন্তু আসলে আমরা গ্রাম। যেমন শহরে আমরা ঢাকাতে যখন আমি ব্যবসা করছি, কিংবা শহরে যারা ব্যবসা করে তারা একটা কাস্টমারকে একবার ব্যবহার করে, আপনি আসছেন, আপনাকে দ্বিতীয়বার প্রয়োজন নাই। আর আমাদের এখানে এটা না, আপনাকে একবার চিনছি, আজীবন আপনার সাথে ব্যবসা করবো আমরা। কারণ আপনি একটা বাইক কিনছেন একবারই কিন্তু শেষ না। আপনি এখানে আসবেন, সার্ভিসিং করাবেন, আপনি যে কোনো সমস্যা হলে আমরা কোনো সমস্যার সমাধান করবো। এখানে প্রতারণার কোনো সিস্টেম নাই। আর এখানে যে এই স্থায়ী এলো কোম্পানি হচ্ছে স্থায়ী লোক, স্থায়ী বাসিন্দা, ওনারা এখানে যে মার্কেটের মালিক উনি। আপনি একটা গাড়ি কিনে 10,000 টাকা 50,000 টাকাতে একটা গাড়ি কিনে, এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগই নেই। কারণ
আপনি ওনাকে পাচ্ছেন এখানে সবসময়। এখানে যেহেতু এটা একদিনের জন্য এই ব্যবসাটা একদিনের জন্য না, শুরু করে জীবন লাইফ। যেমন আমি দীর্ঘ বছর যাবত এই ব্যবসাটা করি, এই কাজটা করি। আমার হিসাব হচ্ছে যে আমি সারা জীবন যত জনম বেঁচে থাকবো এটা দিয়ে আমি শ্রম দিব, এটাকে আমি রিজিকের ফয়সালা মনে করে নিব। তো এখানে আমরা প্রতারণা করার কোনো সুযোগই নেই। আচ্ছা, আর আমরা ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা এই যে শোরুমটি রয়েছে সেই শোরুমের সামনেই রয়েছি। আপনি আসেন। শেষ পর্যায়ে আমরা যেই শোরুমটির প্রোপাইটার উজ্জ্বল মুফতি, ওনার সাথে শেষবারের মতো কথা বলবো, যেহেতু এখানে আপনারা সব ধরনের জিনিসই, অর্থাৎ এখানে আপনি সার্ভিসিং সহ সব কিছুই পেয়ে যাবেন। এখানে হিরো, সুজুকি, ইয়ামা, আর এছাড়া হুন্ডা সহ বিভিন্ন ধরনের, আসলে যেই হুন্ডার গ্যারেজে যে ধরনের হুন্ডা আপনি চান সেগুলো পাবেন এবং আপনারা সুলভই পাবেন। যারা মোটরসাইকেল কিনতে ইচ্ছুক অবশ্যই এখানে যোগাযোগ করবেন, ক্যাপশনে দেওয়া নাম্বার রয়েছে। আমরা শেষবারের মতো ভাইয়ের সাথে কথা বলে আমরা লাইভ থেকে বিদায় নিব। এবং আপনারা যারা ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, আপনার শোরুমে আসলে কি ধরনের বাইক পাবে, একটু ক্রেতাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন। যারা আমার শোরুমে আসেন, আমি চেষ্টা করব সব ধরনের বাইকই দিতে, নতুন বা সব ধরনের বাইকই আর সব ধরনের সুযোগ সুবিধা দিব। আর আমি চেষ্টা করব বাংলাদেশের ভিতরে অন্য ধরনের শোরুমের থেকে সবচেয়ে কম বাজেটে আমার এই জায়গায় যাতে আমি বাইকটা দিতে পারি। আর আমি চেষ্টা করব আমার কাস্টমার যে একবার আসে আমি তার বারবার যাতে পাই, ওই আশায় আমি এই যে শোরুমটা রাখি। আর কি চিন্তা ভাবনা নিয়ে এই শোরুমটা আসলে আপনার দেওয়া আজকের যে চিন্তা ভাবনাটা হচ্ছে, আমাদের এলাকায় মানে অনেক দূর দূরান্তে বাইক কেনে, অনেক প্রতারণার শিকার হয় বা বিভিন্ন মানে দামে ঝামেলা হয়ে যায়। এই জন্য চাচ্ছি আমি শোরুমটাতে যাতে সবার সুযোগ সুবিধাটা দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা উজ্জ্বল মুফতি যেই এই শোরুমের প্রোপাইটার, ওনার সাথে কথা বলছিলাম। ভাই খুবই ওনার সাথে আসার পরে অনেক আন্তরিক আমরা কথা বললাম এবং এখানে আসলে আপনারা কোনো প্রতারণার সৃষ্টি হবে না। সেটি যিনি ব্যবসাটি শুরু করেছেন অবশ্যই এই ব্যবসাটি হয়তো উনি দীর্ঘদিনের জন্যই করেছেন, যেহেতু মতলব উত্তরে এই প্রথম যাত্রা শুরু করেছে। আপনার নামটা দেখতেই পাচ্ছেন, বংশাল বাইক মোটরস। তো এখান থেকে আপনারা নিতে পারবেন। আমি আবারও স্থানটি বলছি, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্যাঙ্গারচর যে বাজারটি রয়েছে সেই বাজারের অর্থাৎ যেই মতলব থানাটি রয়েছে সেই থানার ঠিক দক্ষিণ পাশে এই শোরুমটি। এবং থানাটি আমরা যদি একটু দেখাই, ওই পাশে থানাটি মতলব উত্তর থানা, যে মতলব উত্তর থানা স্যাঙ্গারচর বাজারের দক্ষিণ পাশে এই শোরুমটি। তো আপনারা চাইলে এখান থেকে বাইক ক্রয় করতে পারেন। যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত লাইভে সময় দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি।